কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 12 আগস্ট 2024, 28 শ্রাবণ প্রায় শেষ। দেখেন কিছু ব্যাপার একটু শেয়ার করি। প্রথম হচ্ছে আমাদের আগামীকালকে ফেনোমের জব সলিউশনের ব্যাচের একটা সেমিনার আছে, আপনারা চাইলে সেটা ফ্রি করতে পারেন। সেকেন্ডারি ইস্যু হচ্ছে বলেছিলাম যে গতকালকে যেই ভারত ইস্যুতে যতগুলো আর্টিকেল আসছে দুইটা, সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। পরে হচ্ছে আমি আর্টিকেলগুলো পড়ে দেখেছি যে ভিডিওতে মানে আর্টিকেলে হচ্ছে কিছুই নাই পরীক্ষায় আসার মতো বা জানার মতো, যেগুলো আপনারা জানেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে এটা বানানো এটা টাইম ওয়েস্টের ব্যাপার, আর বানাই নাই। আজকে পত্রিকাতে একটা আর্টিকেল আসছে, যদি এটা পড়ে যদি মনে হয় যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি মোটামুটি একটু নতুন কিছু আছে, তখন আমি বানায় ফেলবো। আর আপনারা হচ্ছেন আমার যে ডক্টর ইউনুস পরবর্তী সময়ের যে ফরেন পলিসি, সেটা নিয়ে যে ভিডিওটা বানিয়েছে, সেটা দেখলে এখানে একটা ইন্ডিয়া পার্ট আছে, আপনি অনেক কিছু জেনে যাবেন। মূলত ওইখান থেকে এই কালকে যে এতগুলো আর্টিকেল আছে সবগুলোই মানে ওগুলো সাম আপ, সো ওই ভিডিও দেখলেই হবে। যাক, দেখেন প্রতিবাদ প্রতিরোধ প্রত্যয়ে দীপ্ত গ্রাফিতি দেয়ালে দেয়ালে, খুব ভালো ভালো কিছু গ্রাফিতি আঁকা হচ্ছে। 3 দিনে নিহত 326, কীভাবে মানুষগুলো মারা গেছে চিন্তা করা যায়। 580 জন মানুষ মারা গেছে। রাজধানীতে 286টা মামলায় আসামি 4.5 লাখ। ভাবেন এবার, যদি আপনার আন্দোলনটা ফেল্ড হইতো তাহলে কীভাবে হচ্ছে মানুষ হয়রানির শিকার হতো। ইসলামী ব্যাংকের সংঘর্ষ, গুলি, আহত অন্তত 10। ধারণা করা হচ্ছে যে এস আলম থেকে ঢোকার ট্রাই করে, যদি এটা নিয়ে সম্ভবত এখন পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট আসে নাই। এফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। কাজে ফিরেছে পুলিশ, বদলাচ্ছে পোশাক, লোগো বদলাচ্ছে। 639টা, 6-3 নয়, এই সংখ্যাটা মনে রাখবেন। 639টা থানা আছে, 639টা থানা, অর্থাৎ আপনার 6 এবং 3 যোগ করলে কিন্তু 9 হয়, এভাবে মনে রাখতে পারেন। আর 599টা হচ্ছে কাজে ফিরেছে বা কার্যক্রম শুরু করতেছে সাময়িকভাবে হলেও। দেখেন যে চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হবে বলে জানিয়েছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার। চুক্তিভিত্তিক নিয়োগ বলতে যেমন হচ্ছে আপনার ওয়াসার এমডি, উনি হচ্ছে সারা জীবন ধরে এমডি, ওই ধরনের যে চুক্তিভিত্তিক নিয়োগগুলো হচ্ছে, কিংবা আরও অনেকে কয়েকজনকে ফরেন মিনিস্ট্রিতে অ্যাড করেছিল, সেগুলো সম্ভবত আপনার বাতিল করার একটা সম্ভাবনা আছে। সরি, মানুষ যেন সুষ্ঠুভাবে মানুষ যেন ভাবে ভারত ঘনিষ্ঠ বন্ধু। দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আমি আগে আমার ভিডিওতে বলেছি। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্কটা ছিল এতদিন, সেটা ছিল হচ্ছে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসিতে। খুব ভালো ডিপ্লোমেসি ছিল, মানে প্রফিটেবল বলবো না, মানে সম্পর্কটা ভালো ছিল। তাহলে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হচ্ছে আপনার মানে সরকারি পর্যায়ে বা যারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত অফিসিয়াল, তারা যখন ডিপ্লোমেসিগুলো করে সেটা ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি বলে। কিন্তু যেটা পাবলিক ডিপ্লোমেসি ছিল, সেটা কিন্তু বাংলাদেশের সাথে খুবই খারাপ অবস্থা ছিল। অর্থাৎ ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল না। আমাদের যেই পররাষ্ট্র উপদেষ্টা আছে, তিনি বলেছেন মানুষ যেন ভাবে ভারত ঘনিষ্ঠ বন্ধু। অর্থাৎ ওই জনাব তৌহিদ হোসেন বলেছেন যে উনি পাবলিক ডিপ্লোমেসি বা জনগণের মধ্যে জনগণের সাথে জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ করবে। দেখেন এটা নিয়ে আমি অলরেডি বলেছি যে বাংলাদেশের ফরেন পলিসিতে আসলে খুব একটা চেঞ্জ আসবে না। এটা ঠিক যে আমরা হয়তো একটু ইউএসএ পন্থী হইতে পারি, সম্ভাবনা আছে, কিংবা হচ্ছে আপনার এখানে হয়তো বা আমরা কিছু ব্যাপার হইতে পারে যেটা পশ্চিমাপন্থী হবে। বাট বাংলাদেশের জিও পলিটিক্যাল সিচুয়েশনের যে অবস্থা, এটা আমি ব্যাখ্যা করছি অলরেডি, আপনারা দেখে নেবেন ভিডিওটা, যে এখানে হচ্ছে ইন্ডিয়া আমাকে প্রায় ঘিরে রাখছে, এখানে হচ্ছে পাকিস্তান আছে, তার পাশে দিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাথে চীন আছে, এদিকে মিয়ানমার আছে। বাংলাদেশের যেমন একটা অবস্থা, বাংলাদেশকে অবশ্যই হচ্ছে আপনাকে চীনকে আপনার সাথে রাখা লাগবে, ইন্ডিয়াকে স্ট্রেসে রাখার জন্য। আবার ইন্ডিয়ার সাথে যেহেতু আমরা বর্ডার শেয়ার করি সবচেয়ে বেশি, ইন্ডিয়ার সাথে আমি ঝামেলা করতে পারবো না, তাহলে আমরা একটু আনস্টেবল হওয়ার সম্ভাবনা আছে। ওদিকে আবার ইউএসএ আছে, মানে সব কিছু মিলে বাংলাদেশের স্টেবিলিটি মানে ফরেন পলিসিটা খুব একটা পরিবর্তন আসবে না। ইন্টারনেট বন্ধে কারা জড়িত 24 ঘন্টার মধ্যে জানাতে আলটিমেটাম দিয়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম। সাম্প্রদায়িক হামলা বন্ধ করুন, সাম্প্রদায়িক হামলা বন্ধ করা নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি দ্রুত সব মিটবে। দেখেন গুজবের সীমান্তে জড়ো হন তারা। গুজব ছিল যে ভারতীয় নেতারা সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে এসে কথা বলবেন। এখন ভারতীয় নেতারা কেন আমাদের কাঁটাতারের বেড়ার কাছে এসে কথা বলবেন? সেখানে হচ্ছে আপনার নোম্যান্স ল্যান্ড আছে,
তো এখানে কিন্তু একটা বড় গুজব, এবং আমাদের যে ইস্যুগুলো ক্রিয়েট হয় যে ভারতের নেতা আমাদের মানুষের সাথে কেন কথা বলবে, বা সীমান্তে এসে কেন কথা বলবে, মানে ওরা তো স্পিচ দেওয়ার অধিকার রাখে না। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয়, এটা কিন্তু সার্বভৌমত্বের ব্যাপার। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে সিরিয়াসলি দেওয়া লাগবে। হিন্দুদের উপর হামলা নিয়ে ভারতের অপতথ্যের প্রচার। ইন্ডিয়া যে কি করতেছে দেখেন, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো হবে কিভাবে, যদি ইন্ডিয়া এই বদমাশিগুলো না করে, বন্ধ না করে। হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে একটা পর একটা, মানে একেবারে 5 তারিখ থেকেই খুব বিশ্রীভাবে হচ্ছে ইন্ডিয়ান প্রতিটা বেশিরভাগ মিডিয়া হচ্ছে আমাদের অ্যাগেনস্টে একটা মিস ইনফরমেশন ছড়াচ্ছে, ইন্টারন্যাশনালি হচ্ছে প্রচার করতেছে। এবং এটা নিয়ে শেষ পর্যন্ত আল জাজিরা পর্যন্ত নিউজ করেছে, আপনারা দেখেছেন। আল জাজিরা ইনস্টাগ্রাম চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন যে ইন্ডিয়া কীভাবে বাংলাদেশের তথ্যগুলোকে ওরা সরাসরি মানে এক্সাজারেট করতেছে না, মিথ্যাই বলতেছে। যেমন একটা মেয়ে, ওই মেয়েটা হচ্ছে মূলত হচ্ছে আন্দোলনকারী, সে প্রতীকীভাবে নিজের হাতটা বেঁধে সে একটা মানে টাইপ অফ আন্দোলনে সে বসে আছে। এইটাকে ইন্ডিয়া প্রচার করতেছে, ইন্ডিয়া একটা গণমাধ্যম, যে উনি হচ্ছে হিন্দু মেয়ে এবং ওনাকে রেপ করা হয়েছে, রেপ করে বেঁধে রাখা হয়েছে। টোটালি এটা কিন্তু আবার আল জাজিরা দেখাইছে। সো দেখেন, আল জাজিরা আবার এটাও দেখাইছে যে বাংলাদেশে যখন ওরা ইন্ডিয়ান বলতেছে যে মাইনরিটিকে বাংলাদেশ প্রোটেক্ট করতেছে না কেন, ইন দ্য মিন টাইমে গতকালকে কাহিনী, এটাও আল জাজিরায় আসছে। গতকালকেও হিন্দু যারা আছে ইন্ডিয়ান, তারা মুসলিম মাইনরিটির ঘর ভেঙে দিচ্ছে। এবং রাঠে যেই আপনার একটা ইউটিউব সেলিব্রিটি আছেন, তিনি লিখেছেন, তিনিও মোদির টুইটারে কমেন্ট করেছেন যে বাংলাদেশের মাইনরিটির আগে নিজের দেশের মাইনরিটি আপনি করে সেভ করেন। আমরা অবশ্যই সকল ধরনের মাইনরিটির পক্ষে আছি, কিছু ঝামেলা হচ্ছে সেটা সলভ করা হচ্ছে, বাট ইন্ডিয়া যেটা করতেছে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে ফরেন পলিসিতে একটা ইম্প্যাক্ট পড়ে যাইতে পারে, ইন্ডিয়ার বোঝা উচিত। হাসান মাহমুদ এবং তার স্ট্রিমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নি পরীক্ষা বাংলাদেশ ভারত সম্পর্ক, দেখেন এটা নিয়ে হচ্ছে আমি যদি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, প্রপার মনে হয়, তাহলে হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। নির্যাতন বন্ধ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি, সংখ্যালঘুদের উপর হামলা। অবশ্যই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি এটা নিয়ে খুব স্ট্রং স্টেপ নেওয়া শুরু করেছেন এবং স্পিচ দিয়েছেন, সো কেউ পার পাবে না। রাজশাহীতে প্রাইভেট কার থেকে 2 বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার, কী সাহস! দেখেন ওরা এখনও কোনো একটা সংকট ক্রিয়েট করতে যাচ্ছে। সো এগুলাকে শুধু সরকারের উপর বেস করলে হবে না, নিজেদেরকেই প্রতিরোধ করতে হবে। দেখেন ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার। 2 ছাত্র নিহতের ঘটনার মামলা, সাবেক এমপি সহ আসামি 103 জন, লুট হয়ে যাওয়া মালামাল ফেরত দিতে বিএনপির আহ্বান। পরবর্তী দেখি আমরা, মেট্রো রেল চালু শনিবার, আপাতত মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে থামবে না। সড়কের চাপ সামলে নিলেন শিক্ষার্থীরা। মানে শিক্ষার্থীরা যে কী করছে একটা জাতি গঠনের জন্য, মানে চিন্তার বাইরে। ইভেন আজকেও দেখলাম যে বৃষ্টির মধ্যে আমি বের হয়েছি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর ট্রাফিক কন্ট্রোল করতেছে। মানে এই ডেডিকেশনকে কিন্তু আপনি মানে পাবেন না। হাইকোর্টে 8টা বেঞ্চ গঠন, দেখেন যে 95-1 অনুযায়ী হচ্ছে ক্ষমতা বলে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখেন আমাদের রিসেন্টলি পত্রিকায় কয়েকটা আর্টিকেল পরীক্ষায় প্রচুর আসতেছে, 64-1, 95, 102, 106, এগুলো কিন্তু বিসিএস বা নেক্সট পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যেই সংবিধানের ধারাগুলো আপনার পত্রিকায় আসে সেগুলোই জবে আসে। আমার সংবিধানের প্রথম ব্যাচের ভর্তি ক্লোজ, সেকেন্ড ব্যাচের ভর্তি শুরু হলে আপনারা ভর্তি হতে পারবেন। বিএসএমএমইউতে একদিনে পদোন্নতি, 173 চিকিৎসকের। বিএসএমএমইউতে ওরা তো পুরো একটা মাফিয়া সিন্ডিকেট গঠন করে ফেলছে, এবং দেখলাম ছাত্রদের অ্যাগেনস্টে তারা প্রফেসর লেভেলের মানুষ, ওনারা হচ্ছে লাঠি নিয়ে রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, এবং ওরা প্রচুর দুর্নীতি করে। সো এই বিএসএমএমকে একদম ঢেলে সাজানো লাগবে, মানে ওদের পুরো সিন্ডিকেটটা ভেঙে দেওয়া লাগবে, মানে ট্রান্সফার না, ডিরেক্ট ভেঙে দেওয়া লাগবে। এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দেখেন এসআইবিএল এবং কমার্স ব্যাংকের অস্থিরতা, অ্যাসালাম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো কমার্স ব্যাংক থেকে 610 কোটি টাকা নিয়ে আর ফেরত দিচ্ছে না। মাহবাড়ির আবদার পাইছে নাকি টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, ওদের সবার আগে খুঁজে খুঁজে মারা দরকার। নতুন গভর্নর খুঁজছে সরকার। শিবলি পদত্যাগ, লেনদেন হচ্ছে 2000 কোটি টাকা। দেখেন শেয়ার বাজার কিন্তু এখন বুম করতেছে, কিন্তু এখানে একটু রিস্কের ব্যাপার আছে, একটা সিস্টেম আছে সব কিছুর। হ্যাঁ, যে কর্তৃক বুম করবে। দেখেন প্রথমত ইকোনমি অত ভালো না, ওকে। এখন যেই টাকাগুলো শেয়ার বাজারে ঢুকতেছে, তার মানে আপনাকে এটা এমনও হইতে পারে যে কিছু দুর্নীতির টাকা শেয়ার বাজারে ঢুকাচ্ছে, যে এখন ব্যাংকে রাখতে পারতেছে না, ক্যাশ রাখতে পারতেছে না, কোথায় রাখবে, শেয়ার বাজারে ঢুকাচ্ছে। এই জন্য শেয়ার বাজার ধুম করে মানে অনেক মানে পজিটিভ হয়ে যাচ্ছে।
বাট এগুলো কিন্তু চেক করা লাগবে, নয়তো দেখা যাবে কি জানেন, যখন পরিস্থিতি শান্ত হবে ধুম করে সব টাকা ফেরত নিয়ে দিবে, শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে যাবে। কারণ শেয়ার বাজার কিন্তু মানি লন্ডারিংয়ের বড় একটা টুল হিসেবে ইউজ করে অনেকে। অর্থ উপদেষ্টার সামনে যত চ্যালেঞ্জ, এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে ফেলেছি, আপনার ভিডিওটা দেখবেন, অনেক ভালো একটা ভিডিও আসছে এবং আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ, সো আপনার কিন্তু কাজে আসবে। যেমন উচ্চ মূল্যস্ফীতি, ব্যবসায়ীদের আস্থা আনা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আস্থা আনা। দেখেন, আপনার একটা ব্যবসায়ী সেফ ফিল করা লাগবে যে আমি 100 কোটি টাকা ইনভেস্ট করবো 20 বছর বা 15 বছর পর্যন্ত বাংলাদেশ স্টেবল থাকবে, যাতে আমি 100 কোটি টাকা ইনভেস্ট করে অন্তত 150 কোটি টাকা আমি আয় করতে পারি। এই যে একটা ট্রাস্ট, ইকোনমির উপর ট্রাস্ট না থাকলে কিন্তু ইকোনমি চলে না। ইকোনমি শুরু হয়েছে ট্রাস্ট দিয়ে, যে আপনি বিশ্বাস করতেছেন একটা শাড়ির দাম হচ্ছে আপনার 100 টাকা, এই ট্রাস্টটাই হচ্ছে আপনাকে হচ্ছে এক্সচেঞ্জ করতে হেল্প করে। যে রিজার্ভ সংকট আছে, রপ্তানি প্রবাসী আয় কম, রেমিটেন্স বাড়ানো লাগবে, ঋণের সুদের চাপ, এগুলো নিয়ে সব ডিটেলসের কথা বলে ফেলেছি। হ্যাঁ, এরপর দেখেন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা ভারত আর মালদ্বীপ। এই ভারত আর মালদ্বীপ, ভারত হচ্ছে ইন্টারেস্টিং কান্ট্রি, যার সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক এখন ভালো না। দেখেন, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের তো সম্পর্ক ভালো হওয়ার সুযোগ নাই, নেপালের সাথেও ঝামেলা, ভুটানের সাথে সম্পর্ক একটু মোটামুটি ভালোই আছে, বাট তাও ঝামেলা লেগে যায়। এরপরে শ্রীলঙ্কার সাথে অবস্থা খুব একটা ভালো না, বাংলাদেশের সাথে অবস্থা ভালো না, মানে ভারতের টক্সিক নেইবার হয়ে গেছে সবার জন্য। ওরা ভাবতেছে, ওরা কিন্তু নিয়েছিল আপনার নেইবার ফার্স্ট, প্রতিবেশী প্রথম, এই টাইপের একটা ফরেন পলিসি কিন্তু ইন্ডিয়া নিয়েছিল। কিন্তু জয়শঙ্কর অনেক ইন্টেলিজেন্ট স্মার্ট একটা পার্সন হওয়ার পরেও দেখা যাচ্ছে উনি কিন্তু বুঝতে পারতেছে না, মূলত ভারতের কট্টর বিজেপির রাজনীতির জন্য। প্রতিশোধের হুমকি রাশিয়ার ভিতরে ঢুকে গেছে, আপনারা জানেন। এখন হচ্ছে মোটামুটি রাশিয়াও দাঁড়াচ্ছে। জর্ডান বলেছে তারা ইরান এবং ইসরায়েলকে আকাশসীমা লঙ্ঘন করতে দিবে না, তেমন কিছু নাই, এগুলোতে কিছু নাই বিজ্ঞাপন। ওকে, এখানেও তেমন কিছু নাই, ক্রিকেট খেলা আমরা বাদ দিচ্ছি। তারপর দেখেন 129 কাউন্সিলের মধ্যে 118 জনই হচ্ছে আত্মগোপনে। কেন এগুলো হচ্ছে? কারণ হচ্ছে ওরা বেশিরভাগ মানুষ দেখবেন দুর্নীতি করতেছে, পাওয়ার অ্যাক্সেস করছে, ভোট ছিনিয়ে নিছে, এখন ভয়ে শেষ। এই যে একটা পুরো নির্বাচনের সিস্টেমটা, পলিটিক্যাল সিস্টেমটা আমরা কলাপস করায় ফেলছি। এখন দেখবেন বাংলাদেশের অর্ধেক মানে পোস্ট ফাঁকা হয়ে যাচ্ছে। যাক, হিন্ডেনবার্গ প্রতিবেদনে মোদি অনেকজনকে প্রোটেক্ট করতে গিয়ে একটু চাপে আছে, এখানে তেমন কিছু নয় পরীক্ষা আসার মতো। ইউজিসির চেয়ারম্যান এবং 5 উপাচার্যের পদত্যাগ। ইউজিসির চেয়ারম্যান সম্ভবত গত বছর অক্টোবর থেকে, দেখেন, হ্যাঁ দেখেন, উনি বলেছেন, ইউজিসি চেয়ারম্যান বলেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 23 সালের 28 মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যোগদান করি। পারিবারিক অবস্থার কারণে হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে অফিস আদেশ অনুযায়ী গত বছরের 20 আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া অবস্থান করছি। 20 আগস্ট থেকে কিন্তু এখন আগস্ট চলে আসছে, মানে প্রায় 1 বছর ধরে অনুপস্থিত। আর এটা তো একটা মানে এক্সট্রা দায়িত্ব আই গেস, যে মানে এগুলাতে আসলে এইভাবে করলে হয় কি, যে নিচে কর্মচারীগুলা বেশি পাওয়ার অ্যাক্সেস করে, কিংবা অন্য ইউজিসি সদস্যরা বেশি পাওয়ার অ্যাক্সেস করে। হ্যাঁ, এইসব জায়গাতে হচ্ছে মানে আমি আশা করছি স্যার খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, কিন্তু আবার বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করে চালানো লাগবে, ঠিক না, সব কিছু ব্যালেন্স করা লাগবে আর কি। যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।